সব সাজা তোকে দিতে হবে। এই রকমের নির্যাতনকারী আর যেন পৃথিবীতে না আসে, প্রকাশ করে বাংলাদেশের মাটিতে যেন আসতে না। তাদেরকে না খাওয়ায় রাখিস, তারা হয়তো কোন রকম নামাজ পড়িছে। গোটা বাংলাদেশকে কারাগার বানায় রেখেছ। আমরা খেয়েছিলাম পেটের খাবার, কিন্তু রুহানি খাবার আমরা পাইনি। ওয়াজ কালাম শুনতে দাও নাই, করতে দাও নাই। অতএব আমাদের রুহানি খোরাক তোমরা বন্ধ করে রেখেছো। এই জন্য তোমাদের দুয়ে খোরাক বন্ধ থাকবে। যাবি তো জাহান্নামে, যা খাবি তা খাবি। সেটাও আল্লাহ রাসূল নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমার প্রাণপ্রিয় ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, অনেক কষ্ট হচ্ছে। আবার নামাজেরও সময় হয়ে গেছে, এরপরে আর আলোচনা নেই। আপনারা যার যার স্থানে নামাজ পড়ে আস্তে আস্তে সম্মানের সঙ্গে বাড়ি যাবেন এবং বলবেন ইসলামের আদর্শে আমরা বাকি জীবন চলবো, চালাবো। সবাইকে বলব। আর বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন, আমরা তাদের ভাই, তারাও আমাদের ভাই। মুসলমান আপনি আমার থেকে দূরে নয়, কিন্তু কি করে এই কাজগুলো করলেন? সাইদি সাহেবের বাড়ি গেছে জিয়ারত করতে, জানা যায়। তাদের গাড়ি ভাঙলে আমার তাতে দিলে না কেন? তোমার এত গরজ কেন? তোমার এত গরজ কেন? আল্লামা সাইদির মতো একটা মানুষ বানা, তোর মতো কুলাঙ্গারের দ্বারা সম্ভব হবে। আল্লাহ মামুনুল হককে দেখেছেন কি করেছে তাকে। জোনায়েদ বাবুরি নগরীকে একবারে মৃত্যু বেড়ে অবস্থায় তাকে ছেড়ে দিয়েছে। আমরা তো কারো ইতিহাস বলতেছি না, আমরা নিজেই ইতিহাস। আমরা নিজেই ইতিহাস। আমরা ছিলাম ওর ভিতরে, দেখেছি সব কিছু। কি করেছো তোমরা? আল্লাহ তাআলা যেন তোমাদেরকে মাফ করে দেয়। তোমরা জেল খাটো, আয়না ঘরে যাও, এটা আমরা চাই না। তুমি ফিরে আসো ইসলামের ছায়াতলে, ক্ষমা চাও আল্লাহর কাছে, উপায় নেই। আল্লাহ তাআলা আজকে এই ময়দানে আমাদেরকে একত্রিত করেছেন। এটা আমাদের পুরনো ময়দান, এটা আমাদের পুরনো ময়দান। এই ময়দান আমাদের থাকবে ইনশাআল্লাহ। আবার তখন ডাক আসবে ইনশাআল্লাহ চলে আসবেন। আজকে এখনই দোয়া হবে, আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্লান্তি কষ্টের বিনিময়ে আল্লাহ সাজানো জান্নাতের বাসিন্দা বানায় দেয়। সবাই আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফাঁকা জমিনের ভিতরে